আসসালামু আলাইকুম। আগামীকাল ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা শুধু আমাদের সংসদ সদস্য নির্বাচন করতেই ভোট দিচ্ছি না, বরং জুলাই সনদ এবং সংবিধান সংস্কারের জন্য গণভোটও দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো আগামীকাল ভোট কেন্দ্রে যাওয়ার আগে আপনাকে ঠিক কী প্রস্তুতি নিতে হবে এবং কোন ভুলগুলো করলে আপনার ভোটটি বাতিল হয়ে যেতে পারে। চলুন শুরু করা যাক। প্রথম কাজ হচ্ছে আপনার ভোট কেন্দ্র নিশ্চিত করা। গত কয়েক বছরে অনেক কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। তাই পুরনো ঠিকানায় যাওয়ার আগে নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা নির্দিষ্ট অ্যাপ থেকে আপনার ভোটার নম্বর এবং কেন্দ্রের নাম মিলিয়ে দিন। স্লিপ না থাকলে ভোটে বোন দেওয়া যায়, তবে ভোটার নম্বর জানা থাকলে কাজটা অনেক দ্রুত হবে। অনেকেই প্রশ্ন করেন, এনআইডি কার্ড ছাড়া কি ভোট দেওয়া যাবে? উত্তর হলো হ্যাঁ, যাবে। তবে আপনার স্মার্ট কার্ড বা অরিজিনাল এনআইডি সাথে রাখা সবচেয়ে নিরাপদ। এতে আপনার প্রিজাইডিং অফিসারের কাজ সহজ হয় এবং আপনার পরিচয় নিয়ে কোনো বিভ্রান্তি থাকে না। বিশেষ করে এবার যেহেতু গণভোট এবং সাধারণ নির্বাচন একসাথে, তাই পরিচয় নিশ্চিত করাটা আপনার জন্য অবশ্যই জরুরি। এবার কিন্তু ব্যালট পেপার দুটি হোক, একটি আপনার পছন্দের প্রার্থীর জন্য, অন্যটি সংবিধান সংশোধনের গণভোটের জন্য। এখানে আপনি আপনার এলাকার প্রতিনিধি প্রতীকে সিল দেবেন। আর গণভোট যেটা আছে, এখানে আপনার হ্যাঁ অথবা না বক্সে সিল দিতে হবে। মনে রাখবেন, ব্যালটে কালি যেন ছড়িয়ে না যায় বা একাধিক ঘরে সিল না পড়ে, তাহলে কিন্তু আপনার মূল্যবান ভোটটি বাতিল হয়ে যেতে পারে। নিরাপত্তার খাতিরে কাল কিছু কড়াকড়ি থাকবে। ভোট কেন্দ্রে ভেতরে মোবাইল ফোন আপনি নিয়ে যেতে পারবেন। আ কোনো ধরনের প্ররোচনায় পড়বেন না। সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন আছে, তাই কোনো বিশৃঙ্খলা দেখলে সরাসরি দায়িত্বরত অফিসারকে জানাবেন। মনে রাখবেন, আপনার নিরাপত্তা এবং আপনার ভোটের গোপনীয়তা আপনার অধিকার। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30টা থেকে। শীতের সকাল হওয়ায় চেষ্টা করবেন প্রথম দিকেই ভোট দিতে যাওয়ার জন্য, কারণ দুপুরের পর ভিড় বাড়তে পারে। আর হ্যাঁ, ঢাকার বাইরে যারা ভোট দিতে গিয়েছেন তারা স্থানীয় পরিস্থিতির দিকে নজর রাখুন। শান্তি বজায় রেখে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। দেশটা আমাদের, তাই ভবিষ্যৎ গড়ার কারিগরও আমরাই। আপনার একটি ভোট আগামীর বাংলাদেশের গতিপথ ঠিক করে দিতে পারে। ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন, যাতে আপনার বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যরা সচেতন হতে পারে। আল্লাহ হাফেজ।